হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সামের এক্সপেক্টেড কাট অফ নিয়ে। সেই এক্সামটা 29শে সেপ্টেম্বর হয়েছিল। তো সেই এক্সামের যে কাট অফ কত যেতে পারে এবং প্রিভিয়াস ইয়ার্সে কাট অফস কত ছিল সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা এক্সাম দিয়েছো তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো, তাহলে তোমাদের কাট অফ নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। এবং তোমরা যারা কাট অফ ক্লিয়ার করবে ভাবছো, তোমরা অবশ্যই নেক্সট মেইনস ফেজ 2 এর জন্য কীভাবে প্রিপারেশন নিতে হবে সে নিয়েও আলোচনা করব। তো তার আগে প্রথমে দেখবো আমরা এই যে কাট অফটা 2019-এ কাট অফ কত ছিল। তো 2019-এ ইউআরের ক্ষেত্রে ছিল 64, প্রিলিমসে 64 ছিল এবং ফাইনাল যে এক্সামটা হয়েছিল সে ফাইনাল এক্সামে 267.5 ছিল ফাইনালে। এবং এসসির ক্ষেত্রে যদি কথা বলি প্রিলিমসে, তাহলে হচ্ছে 58 ছিল, 58 নাম্বার। এসসি যারা ছিল তাদের কাট অফ ছিল 58। ওবিসি এর ক্ষেত্রে ছিল 56, আর ওবিসি বি এর ক্ষেত্রে ছিল 60, আর এসটিদের ক্ষেত্রে 27। এসটিদের ক্ষেত্রে খুব কম ছিল 27, ওবিসি বি এর ক্ষেত্রে 60, ওবিসি এ এর ক্ষেত্রে 56, আর তোমার হচ্ছে এসসির ক্ষেত্রে 58, আর ইউআর যারা জেনারেল তাদের ক্ষেত্রে হচ্ছে 64। কিন্তু মেইনসে দেখো ফাইনাল এক্সামে তো তাদের ছিল 267.5 ইউআরের ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে ছিল 221.5, আর ওবিসি এ এর ক্ষেত্রে ছিল 229.5, ওবিসি বি এর ক্ষেত্রে ছিল 235, আর এসসি এর ক্ষেত্রে এসটি এর ক্ষেত্রে ছিল 222। এই ছিল আমাদের 2019-এর কাট অফ। কারণ 2019-এ কাট অফ এত ছিল এবং সেখানে সিট সংখ্যাও কম ছিল। কিন্তু এবার আমাদের সিট সংখ্যা রয়েছে 291টা এবং স্টুডেন্টও বেশি এবার। তো এবার এক্সপেক্টেড যে এবং আমরা যে কোশ্চেন্স পেপারটা দেখেছি, এই কোশ্চেন্স পেপারটা প্রায় ওভারঅল এসএসসি এর মতো করেছে, বলতে গেলে এসএসসি এর মতোই করেছে। কারণ সেখানে ম্যাথ যেগুলো রয়েছিল সেগুলো একটু লেন্দি টাইপের এসেছে। সো এই যে 2024-এর যে এক্সপেক্টেড কাট অফ সেটা যদি আমরা অনুমান করি, তাহলে ইউআরের ক্ষেত্রে তারা মোটামুটি এক্সপেক্টেড করা যায় 59 থেকে 65-এর মধ্যে কাট অফ থাকতে পারে, 59 থেকে 65-এর মধ্যে। কারণ এবার সিট সংখ্যাও একটু বেশি রয়েছে। আর এসসি যারা রয়েছে, এসসিদের ক্ষেত্রে তোমাদের আনুমানিক যেটা বলা যায় সেটা হচ্ছে 50 থেকে 57, 50 থেকে 55 বা 57 এর মধ্যে থাকতে পারে। ওবিসি এ এর ক্ষেত্রে তোমাদের 56 থেকে 63 ওবিসি এ, আর ওবিসি বি যেটা রয়েছে, ওবিসি বি এর ক্ষেত্রে 55 থেকে 60 ওবিসি বি, আর এসটি যারা রয়েছে এসটি এর ক্ষেত্রে তোমরা ধরতে পারো 30 থেকে 35। আর এই যে ওবিসি বি রয়েছে, তো ওবিসি বি একটু বাড়তেও পারে, কারণ ওবিসি বি দেখা গেল 60 থেকে প্রায় 60 থেকে 61ও থাকতে পারে, বা 62, 63, 60 থেকে 63-তে যেতে পারে ওবিসি বি। আর এসটি তো রয়েছে 30 থেকে 35, এসসি 50 থেকে 57, আর ইউআরের ক্ষেত্রে 59 to 65। আর ফাইনাল এক্সাম যেটা রয়েছে, এই ফাইনাল এক্সাম তো এখনও এক্সাম আসেনি, তো যখন এক্সাম হবে আমরা এই ফাইনালের কাট অফ নিয়েও আলোচনা করব। এটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ, কারণ অ্যাজ পার কোশ্চেন্স অ্যানালাইসিস করে যা বুঝলাম তো সে নিয়ে, এবং প্রিভিয়াস ইয়ারে যে এক্সাম হয়েছিল সেইটা দেখলে আনুমানিক এটা আসার, এই কাট অফটা থাকার কথা। এবং তোমরা যারা এই নাম্বারের মধ্যে পড়ো বা এর থেকে তোমরা বেশি পাচ্ছ, তোমরা অবশ্যই ফেজ 2 এর জন্য রেডি হও। ফেজ 2 এর জন্য খুব ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও। এবং আমাদের এই চ্যানেলে ফেজ 2 এর জন্য ফ্রি অফ কস্ট আমাদের করানো হবে, আমরা শুরু করাবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে জয়েন হয়ে যাও। তো এই ছিল ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের এক্সামের এক্সপেক্টেড কাট অফ।